সুন্দর ডিজাইনার শোল্ডার ডাট এবং ওয়েস্ট ডাটের যদি ব্লাউজ তোমরা দেখতে চাও অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লাইলিংটা নিয়ে নিয়েছি। লাইলিং নিয়ে আমি শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি এবং আমি ডাউনে গেছি 6.5 ইঞ্চি, স্লিভলেস হবে, একটু ঢিলা ঢালা চেয়েছি, ওই জন্য 6.5 ইঞ্চি আমি শোল্ডার ডাউন গেছি। তারপরে দেখো আমি এখানে 1 ইঞ্চি একটু ভেতরে গেছি ফ্রন্টের জন্য, যে শেপটা দেবো সেই জন্য। তো দেখো আমি শোল্ডারের শেপটাও আমি দিয়ে নিলাম। এবার আমি ছাতির মাপ দিয়ে নিলাম। ছাতির মাপ দিয়ে আমি সেলাই মার্জিনটা দিয়ে আমি যে মোহরার মাপটা মিলিয়ে দিলাম। এবার আমি পয়েন্টের মাপ নিচ্ছি। পয়েন্ট আমি নিয়েছি 10.5 ইঞ্চি, এদিক থেকে নিয়েছি 4 ইঞ্চি। যেহেতু ফ্রন্টে একটু কাট আছে তাই জন্য বেশি কাট, নাহলে 3.5 ইঞ্চি নিতাম। তারপরে দেখো ওয়েস্টে আমি নিয়ে নিলাম 32 এবং সেলাই মার্জিন টেকিং মার্জিন দিয়ে আমি ফ্রন্টের মার্ক করে দিলাম। ফ্রন্টে গেছে 10.5 ইঞ্চি, এখানে আমি কার্ভ স্কেল দিয়ে মিলিয়ে নিলাম, একটু কার্ভ শেপ হবে ওই জন্য ফ্রন্টে। আর ব্যাকে দেখো আমি স্ট্রেট দিয়েছি, ব্যাকে স্ট্রেট হবে, এখানে ব্যাকে গেছে 11 ইঞ্চি ডিপ। এবার আমি মানে ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টটা কাটিং করে নিয়ে আমি ফ্রন্ট পার্টে চলে যাব। ফ্রন্ট পার্টে আমি ডবল করে কাটবো, যেহেতু এখানে প্যাডেড ব্লাউজ হবে ওই জন্য আমি ডাবল লাইনিং ইউজ করব এখানে। তো দেখো আমি ডাবল ভাঁজ করে নিয়েছি, এই যে একটু আয়রন করে নিয়েছি। তারপরে আমি একটু বাড়তি করে সাইড থেকে, কেননা যেহেতু এখানে আর্ম হোল ডার্ট হবে ওই জন্য আমি সাইডে 1 ইঞ্চি বেশি নিয়েছি। এই যে আমি তারপরে সমস্ত খটকা দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। যে এখন আমি গলার শেপটা কাটিং করে নিচ্ছি। আমি সামনের দিকে মানে নিচের দিকে একটু জাস্ট সরু মতন কাটিং করেছি যেন শেপটা সুন্দর ওঠে। এবার আমি ব্যাকে কাটিং করে নিচ্ছি। ব্যাকে ভি গলা আছে, একদম যেরকম আমি দাগ দিয়েছি সেই দাগ বরাবর একদম আমি যে কাটিং করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সুন্দর মন্তব্য করে যেও, যেন তোমাদের সঙ্গে আমি আরও সুন্দর ভিডিও আপলোড করতে পারি, দেখাতে পারি যে আমি কীভাবে কাজ করি। দেখো ডিজাইনার ব্লাউজটা বানানোর জন্য কিন্তু এটা একটা হাতার মাপ, সেখানে আমি কি করব, এই শেপটা বসাবো। ওই জন্য আমি কি করছি দেখো, ফ্রন্ট কিন্তু ক্লোজ মানে অফ আছে, আর এখানে দেখো আমি একটা একটা করে কাটিং করব। একটা একটা করে কাটিং করে মানে ওপরের পার্ট এই পাশ থেকে কাটিং করলাম এক পাশ, আর আর একটা লেফট সাইড কাটিং করছি আর রাইট সাইড কাটিং করছি। কাটিং করে নিয়ে আমি কিন্তু লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের মিডিল থেকে আমি স্টিচ করে নেব। সেটা স্টিচিংয়ের সময় তোমরা দেখতে পাবে। তো নিচে সেলাইটা ছিল, একটু কাপড় কম পড়ছে, আমি খুলে নিলাম। তারপরে দেখো যে বসিয়ে নিয়ে যে আমি কাটিং করে নিচ্ছি। একটু বাড়তি বাড়তি করে কাটিং করছি, কেননা এটা স্টিচিং যাবে, তারপরে গিয়ে আবার মেলাতে হবে। তো দেখো আমি এবার কি করব, সোজা মেশিনে চলে যাব। ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। দেখো এবার আমি এই যে আমি কাটিং করেছি ফ্রন্টে পুরোটা, আমি ওখান থেকে স্টিচ করি। যেখানে গলার ডিপ আছে সেই ডিপের আমার একটা মার্কা করা আছে, ওখান থেকে আমি ডিপের সেলাইটা করে নিলাম। দেখো হয়ে গেছে। এবার কি করব, আমি সোজা লাইনিংয়ে চলে যাব। লাইনিংয়ে গিয়ে আমি এখান থেকে আর একটা লাইনিং নিয়ে আমি পাল্টি করে দেবো। তাহলে কি হবে, আমার গলার শেপটা ওঠানো হয়ে যাবে। যেহেতু আমার পার বর্ডার বসবে, সেখানে আমার শেপ তোলাই আছে, মানে ওইভাবেই বসবে বরাবর। তো দেখো আমি এখান থেকে সরু করে গেলাম এবং এক সুতো আগে নিয়ে আমি আবার ঘুরে গেলাম, যাতে কাটিং করতে মানে কাটটা যে মিডলে যায় সেটা যেন সুন্দর প্রপারলি ওঠে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এক সুচ আমি আগিয়ে গেছি। এবারে যে কাটিং করে নিচ্ছি, জানো তো বন্ধুরা, আমি যখন কোনো কোনা করবে এক সুচ এরকম আগিয়ে যাবে ভি গলাতে, তখন কিন্তু শেপটা সুন্দর ওঠে। তোমরা একবার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো দেখো আমি উপর থেকে চাপ দিয়ে নিচ্ছি। এখানে আবার কি করব, আমি ওই কাপড়টা এনে আমি বসিয়ে দেবো। দেখো পুরো একদম প্রপারলি মিলে গেছে। আমি এখানে এখন পিন করে দেবো। পিন করে তারপরে আমি কিন্তু এখানে চাপ চেঞ্জ করব। দেখো একটু তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু বিডসের ওয়ার্ক আছে, এখানে পুরো একদম সব মতি বিডস দিয়ে ওয়ার্ক করা আছে। এখানে কিন্তু 2 চাপ দিয়ে আমি স্টিচ একদমই করতে পারবো না, আর এখানে হাত সেলাইও দেবো না, যেহেতু আমার কাছে চাপ আছে বিড সেলাইয়ের। তো আমি সেই চাপটা আমি এখন খুলে 2 চাপ খুলে আমি ওই মানে বিডসের চাপটা আমি লাগিয়ে দেবো। তোমরা দেখো বিডসের চাপটা একটা গার্ড আছে, সূচের মাঝখান দিয়ে যখন মানে ওই ছিদ্রটার মাঝখান থেকে সূচ যায় তখন সূচটা ভাঙার কোনো প্রশ্ন আসে না, মানে সুন্দরভাবে স্টিচ যায়। দেখো এই যে বীজ সেলাইয়ের জন্য এই চাপটা নেওয়া হয়েছে। দেখো ভীষণ সুন্দর, এখানে 2 চাপ কিন্তু একদমই এখানে বসতো না। এই নেকগুলো তোলার জন্য বীজ সেলাইয়ের জন্য এই চাপটা। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে বন্ধুরা, একটু ধৈর্য নিয়ে দেখো। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবে। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিপস আছে এই ভিডিওর মধ্যে, যেটা তোমাদের কাজ করতে আগামী দিনে আরও সুবিধা হবে। তো দেখো আমি এবার ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আবার এই ধার বরাবর আমি স্টিচ করে যাব। তো দেখো আমার এই যে স্টিচ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো সুন্দরভাবে কিন্তু নেক ডিজাইনটা বসে গেছে। এবার কি করবো বলো তো বন্ধুরা, 2টো লাইনিং আছে, প্যাড বসবে। তো নিচের যে লাইনিংটা আছে সেই লাইনিংয়ের সঙ্গে কিন্তু আমি এই মেন ফ্যাব্রিকটা অ্যাটাচ করব না, আমি শুধুমাত্র
ওপরের লাইলিংয়ের সঙ্গে আমি অ্যাটাচ করব মেন ফ্যাব্রিক। দেখো আমি নিচের একটা লাইলিংয়ের পার্ট সরিয়ে দিলাম, এবার আমি দেখো স্টিচ করছি। তোমরাও বন্ধুরা কিন্তু এইভাবেই করবে, দেখবে সুন্দরভাবে কিন্তু কাজ উঠবে। তো আমি বলি বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, কী ধরনের ভিডিও দেখতে চাও তাও অবশ্যই জানিয়ে যেও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ঠিক সেই রকম ভিডিও নিয়ে আসার। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে ধরে 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 মেলাচ্ছি, আর এটা কিন্তু খুবই পাতলা কাপড়, আমাদেরকে এইভাবেই একদম একটু আগিয়ে গিয়ে আবার মিলিয়ে নিয়ে কাজ করতে হবে। এরকম ছোট্ট ছোট্ট টিপস ফলো করে যদি আমরা কাজ করি আমাদের কিন্তু ভীষণ পরিষ্কারভাবে আমাদের সেলাই উঠবে। তো দেখো নিচটা এবার আমি স্টিচ করে নিচ্ছি, তারপর দেখো এই যে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি। এইবার আমি ওয়েস্ট ডার্টটা দিয়ে দেবো। দেখো ওয়েস্টের ডার্ট দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ঘরগড়ি দিয়ে মার্কা করে নিচ্ছি, আমি ডার্ট কতটা তুলবো ততটাই আমি তুলে নিয়েছি। ফ্রন্ট পার্টের ডার্ট কিন্তু আমি একদম পয়েন্ট পর্যন্ত তুলবো না, ওখান থেকে আমি 1 ইঞ্চি নিচে আমি ডার্টটা তুলবো, কেননা পয়েন্ট পর্যন্ত তুললে ওটা দেখতে একদমই ভালো লাগে না। তোমরাও ঠিক ওইভাবেই কাজ করবে, যখনই একটা টেকিং তুলবে পয়েন্টের নিচে গিয়ে এন্ড করবে, দেখবে সুন্দর একটা শেপ আসবে। তো দেখো আমি ওয়েস্টের ডার্ট দিয়ে নিলাম, আমি এবার কি করব, মিলিয়ে নেব যে একদম প্রপারলি দুপাশে সমান হয়েছে কিনা। সমস্ত কিছু এরকম মিলিয়েই কাজ করতে হবে, তবেই কিন্তু একটা ফিনিশিং সুন্দর আসবে। তো দেখো আমার টেকিং দেওয়া হয়ে গেছে, এখন আমি কি করব, প্যাড বসাবো। প্যাডের মিডিলে একটা আঙুল দিয়ে আর ওই আমার ঘরঘড়ির মার্কাতে আমি প্যাডটা বসাই। আমি খুবই সিম্পলভাবে এইভাবে প্যাড বসাই, আমার একদম প্রপারলি প্যাডটা বসে যায়। দেখো আমি মিডিলে আমি একটা আঙুল দিয়ে নিচ্ছি, আর ওই ঘরঘড়ির মার্কাতে আঙুল দিয়ে চেপে ধরে আমি মার্ক রাখি এবং আমি স্টিচ করে দিই। দেখো আমার কিন্তু প্যাডের সেলাইটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর এখানে আমি একটু চাপ সেলাই দিয়ে নিই যাতে প্যাডটা পরবর্তীতে খুলে না যায়। তো দেখো আমার সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এখানে কিন্তু দেখো আর্ম হোলের যে ডার্ট হবে সেই ডার্টটা আমি দিইনি, ভুলে গেছি। তো ওপর পার্টে তো আমি ডার্টটা দিয়ে নেবো এখন প্যাড লাগানোর পরে, কিন্তু প্যাড লাগানোর পরে আর ওই প্যাডের পার্টে আমি ডার্ট দিতে পারবো না। তো সেখানে আমি একটা জাস্ট আর্ম হোলে আমি একটা প্লিট রেখে দেবো স্টিচের সময়। তো এটা আমি ভুলে গেছিলাম বলে আমার এটা করেছি, কিন্তু এটা আগে ডার্ট দিয়ে নিতে হবে। তো দেখো আর্ম হোলের ডার্টটাও আমি দিয়ে নিলাম, এবার কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, মানে বসেছে সুন্দর, তোমরা দেখে নাও। দেখো দেখেছো, এবার আমি কি করছি, পুরো চারিদিক আমি লাইলিংটা, যে নিচের লাইলিং মানে প্যাডের লাইলিং এবং উপর লাইলিংটা আমি অ্যাটাচ করে নিচ্ছি, পুরো অ্যাটাচ করে দিলাম। আমি এখানে খোলা রেখেছি যে আমি যদি পেছনের পার্টটা দিয়ে মুড়ে লাগাতে পারি, কিন্তু লাগানো হবে না, এখানে স্টিচ দেওয়া আছে। তো এবার আমি চলে যাব সোজা ব্যাক পার্টে। ব্যাক পার্টের আমি লাইলিংটা পুরো এই যে অ্যাটাচ করে নেবো এখন, তারপর দড়ি সেলাই করে নেবো। দড়ি সেলাই করতে গেলে টেনশন একদম একে দিয়ে নেবো, তাহলে পরে না দড়িটা ভালো সুন্দর উল্টায় ছিঁড়ে যায় না, ফেটে যায় না। দেখো আমি কিন্তু আমার ওই ছাতা স্পোক দিয়ে আমি সুতোটা পাল্টি করে নিয়েছি। এবার দেখো আমি পট্টি লাগিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু আমি পেছন পোর্শনে লাগিয়ে তারপরে কিন্তু পট্টির কাপড় ওপরে আসবো। দেখো পেছনে লাগিয়ে আমি একটু মোটা করে নিয়ে 2-3 ভাঁজ দিয়ে ওপরে আসছি, যেহেতু কাপড়টা পাতলা যেন একটু মোটা হয়, ঘরটা একটু মোটা না হলে কিন্তু ভালো লাগে না। তারপরে এই যে আমি ডবল স্টিচ দিয়ে নিয়েছি, এবার আমি প্রপারলি একদম ফিনিশিংয়ের সঙ্গে কাটিং করে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার যাব আমি আর একটা পার্ট যেখানে আমি হুক লাগাবো, সেখানে আমি ওপর থেকে লাগাবো, ওই পাশটা লাগালাম নিচ থেকে, এবার লাগাবো ওপর থেকে। এখানে হুক লাগাবো, হুক লাগিয়ে স্টিচ করে এখন আমি ওপরে যে চাপ সেলাইটা সেটা দিয়ে দেবো। তো এটাও আমি দিয়ে দিলাম। দেখো এটাও কিন্তু আমি একটু মোটা নিয়েছি যাতে হুকটাও ভালো বসে, সুন্দর লাগে, যেন পাতলা পাতলা না লাগে, একদম পাতলা কাপড় তো ওই জন্য। এবার আমি কিন্তু দেখো পুরো দড়িটা আমি যেখানে বসাবো সেখানে আমি আগে একটু স্টিচ করে নেব, তারপরে আমি পট্টি লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিয়েছি। তোমরা কিন্তু একদম যদি আস্তে আস্তে ভিডিওটা তোমরা দেখো, একবারের পর দুবার যদি দেখো, তোমরা কিন্তু সুন্দরভাবে আর্মহোল ডার্ট এবং ওয়েস্ট ডার্টের এরকম ডিজাইনের একটা ব্লাউজ তোমরা করে নিতে পারবে। যেরকম হাতা হয়নি বলে আমরা কিন্তু গলায় সুন্দরভাবে হাতাটা বসিয়ে দিলাম ডিজাইনটা, তোমরাও কিন্তু যে কোনো ফ্যাব্রিক এইভাবেই করতে পারো। তো এই দেখো আমি কিন্তু আর একটা পোর্শনে আমি ব্যাকপট্টি লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে একটু চাপ দিয়ে নেবো, যেখানে দড়িটা ওখানে কিন্তু আমরা বেশি করে চাপ যেন প্রেশারে না খুলে যায়। আমি দেখো মিলিয়ে নিলাম। অবশ্যই কিন্তু আমাদের হুক ঘর লাগানোর পরে মেলাতে হবে, পট্টি লাগানোর পরে অবশ্যই মেলাতে হবে যেন প্রপারলি মেলে, নাহলে আগে পিছে হয়ে যাবে, হুক পট্টি একদমই ভালো লাগবে না দেখতে। তারপরে দেখো আমি এখন কি করব,
ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টের আমি স্টিচ করে নেব। কাঁধে স্টিচ করে নিয়ে আমি তারপরে আমি আবার চাপ সেলাইও দিয়ে নেব। দেখো আমি কাঁধে স্টিচ করে নিচ্ছি, এ দেখো ফিনিশিংয়ের সঙ্গে আমি কাটিং করছি প্লাস সুতো কাটছি, স্টিচ করছি। এ দেখেছো কত সুন্দর লাগছে। এইগুলোই কিন্তু আমাদের একটা প্রফেশনালি এইভাবেই কিন্তু কাজ করতে হয়। তো দেখো আমরা কিন্তু এইভাবেই কাজ করব, আস্তে আস্তে করব এবং ঠিক আমরা শিখে যাব। আমিও কিন্তু এখনও বন্ধুরা তোমাদের মতো শিখছি, আমিও সবার ভিডিও দেখে শিখি। তো আমরা এইভাবেই একে অপরের সাথে সাথ দিয়ে এগিয়ে যাব। তো চলো দেখো পেছনের ডাট দিতে মনে নেই, তো ডাটটা দিয়ে নিলাম, ব্যাক ডাট। এবার আমি হাতায় যে হাতাতে হবে না, স্লিপসের ওখানে যে পট্টিটা বসে সেটা স্টিচ করবো। দেখো আমি পেছনে আঙুল দিয়ে এটাকে একটু কিন্তু বেশ একটু কুচকে নিয়েছি। এখানে যদি এরকম করে কাজ করো বন্ধুরা, যখনই এই তেরছা পট্টি হবে এরকম পেছনে একটা আঙুল দিয়ে খালি মেশিনে স্টিচ করে নেবে, সুতো ছাড়া, দেখবে ভীষণ সুন্দরভাবে এভাবে পট্টি বসে, একদম ঘোরাতে লাগে না, একদম প্রপারলি বসে যায়। তো দেখো নিচটা যেহেতু প্লেন হবে ওই জন্য আমি একটু টেনে নিয়েছি। তারপর দেখো এখানে যখন রাউন্ড পোর্শন আসছে একদম সুন্দর করে লক্ষ্য করো, দেখো রাউন্ড পোর্শনে কিন্তু আমি একটু টানাটানি করছি না, সুন্দরভাবে রাউন্ডের মতো রেখে যাচ্ছি। সুন্দরভাবে লক্ষ্য করলে কিন্তু তোমরা এই কাজগুলো শিখে যেতে পারবে। তো দেখো আমার কিন্তু লাগানো হয়ে গেল। এবার আমি ছোটো ছোটো করে কাট করে দিলাম, এটা আমাদের দিতেই হবে নাহলে পরে বসবে না। এবার আমি কী করবো, যে চাপ সেলাইটা দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে নিয়ে আমি এখানে কিন্তু হাত সুচ মানে হেম করে নেবো। এবার আমি দুটোই ওপর পার্ট করে সাইড থেকে একটা স্টিচ দিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, যখন ফিটিংসের মাপটা দেবো তখন এই স্টিচটা ভেতরে যাবে, আমাদের একদম ইন্টারলকের কোনো ঝামেলাই থাকবে না। এইভাবেই কিন্তু স্লিভলেসে কাজ আমি করি। এছাড়া হাতা লাগালে এবার যখন গোল করে হাতা লাগাই তখন এইভাবেই আমি লাগিয়ে নিই। তো এই যে আমার সাইড সেলাই হয়ে গেল। এবার কি করব, ডাউন পট্টি লাগাবো। ডাউন পট্টি লাগানোর পরে এই যে সাইড সেলাই দেবো। আমার ডাউন পট্টি দেখো বন্ধুরা লাগানো হয়ে গেছে। এই যে আমি মার্কা করে রেখেছিলাম কাটিংয়ের সময়, সেই বরাবর আমি স্টিচ দিয়ে নিলাম। দেখো ফিনিশিংটা দেখেছো, ওই যে আমি যখন উল্টে নিয়েছি স্টিচটা একদম ভেতরে চলে গেছে, কোনো ইন্টারলকের ঝামেলাই নেই। তো দেখো আমার কিন্তু ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু লটকান লাগিয়ে নিয়েছি, সেটা ক্যামেরা অফ হয়ে গেছিলো। দেখো কি সুন্দর ডিজাইনার একটা ব্লাউজ হয়ে গেছে। কে বলবে এটা হাতার পোর্শন গলায় লেগেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।